2 বছর পর্যন্ত তামার মোড় থেকে ওই রাস্তাটা ভাঙা ছিল ডিসির অফিসের গেট পর্যন্ত। 2 বছর পরে রাস্তাটা হইতেছে, অথচ 2 বছরের ভিতরে পৌরসভা যদি ইচ্ছা করতো যে কোনো ফার্ম থেকে ওই রাস্তাটা করে দিতে পারতো। এই হলো আমাদের হবিগঞ্জ শহর। ওই রাস্তাটা দিয়ে ওটুতে গেলে পরে একটা হার্টের রোগী যদি যায়, একটা প্রেগনেন্সি রোগী যদি যায়, অনেক প্রবলেম হইতো। বাট মিনিমাম 2-2.5 বছর পরে হইতেছে না এই রাস্তাটা, 2-2.5 বছর পরে ওই রাস্তাটা হইতেছে। অথচ এটা শহরের একটা নাবি, শহরের মেইন রাস্তা। ওই মরফুল থেকে চৌধুরী বাজার গেলে ওই শহর শেষ, অথচ ওই রাস্তাটা ওই 2 বছর পরে হইতেছে। অথচ এটা পৌরসভা ইচ্ছা করলে যে কোনো ট্যাক্সের টাকা থেকে ওইটা করে দিতে পারতো, যে কোনো কাজ থেকে ওইটা করে দিতে পারতো। বাট আমরা হবিগঞ্জের মানুষ আসলে অনেক কষ্টে আছে, কারণ আমরা সাধারণ নর্মালি ওটুতে উঠেতে গেলে আমার খুব ব্যথা করতো। তো আমার মতো তো অসংখ্য মানুষ, হাজার মানুষ প্রতিদিন ওইদিকে আসে যায়, অথচ ওগুলো দেখার মতো কেউ নেই। আসলে আমাদের হবিগঞ্জবাসীর ভাগ্যটা এত পরিমাণ খারাপ যে আসলে বলে দিতে হবে। যাই হোক, সমস্যা নেই, যারাই ভালো অবস্থানে আছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরও অনেক দূর দেন। আপনারা আমাদের সাধারণ মানুষের জন্য ভাবেন না, আমরা অনেক কষ্টে আছি। হবিগঞ্জ মাই ওন সিটি। যাবো আজকে বাইনাসুরের উদ্দেশ্যে বের হয়েছি। বাইনাসুর অনেকদিন ধরে দেখা হয় না, বাইনাসুর আছে ঘুরবো, দেখবো ইনশাআল্লাহ। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে ওয়েদারটা দেখে। আরও বের হয়েছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে, সকাল সকাল ঘুম ভাঙে আমাদের সব থেকে ভালো হয়, সুন্দর একটা দিন পাওয়া যায়। মানে সকালে ঘুরতে যেতে পারি, যেমন সমস্যা নেই, অনেক ভালো লাগতেছে। চৌধুরী বাজার, চৌধুরী বাজারটা বারবার ভিডিও করার কারণ হচ্ছে ওই জায়গা থেকে আপনার চৌধুরী বাজারের মুখ ফ্রন্ট যাইতে অনেকগুলো টমটম ক্রস করে যাইতে হবে, অথচ রাস্তায় দাঁড়ানো, রাস্তায় টমটম ঘুরাবে। আপনি যদি কোনো কিছু বলতে যান, ও আপনার ফাঁসিতে ধাক্কা দিবে, কোনো কিছু বলবে, ও কী বলবে জানেন? বলবে সোজা যা। কারণ হয়েছে ও উমদনগরের না, বাট ও অন্য কোথাও ওর বাসা, ও উমদনগরে ভাড়া থাকতেছে, বা উমদনগরে ও বিয়ে করছে, পরে ওইখানে গরজামে হিসেবে থাকতেছে। ওর পাওয়ারটা একটু ভিন্ন থাকে। এটার জন্যে আমি বারবার ওই জায়গাটা ভিডিও করার মেইন কারণ হয়েছে ওইটা। কারণ ওই জায়গাটা ক্রস করতে আপনার অনেকগুলো প্রবলেম। এগুলো আসলে যারাই স্ট্যান্ড চালাইতেছে ওইখান থেকে বিভিন্ন জায়গায়, আলমপুর ওইদিকে অসংখ্য জায়গায় গাড়িগুলো যায়, যারা স্ট্যান্ড চালাইতেছে ওরা যদি একটু অবগত থাকে তাহলে ওই স্পটটা খালি থাকে, অথচ শহরের একটা নাবি উঠে, ওই জায়গাটারই কোনো পরিবর্তন নেই। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহণকারী টমটম চালকগণকে আইডি কার্ড প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ছাড়া কোনো টমটম চালককে